গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে উল্লেখযোগ্যভাবে। এমনকি ইতিপূর্বে পৃথিবীর যেসব দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে তার অনেক দেশেই ছিল দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা। সে হিসেবে বাংলাদেশের অবস্থা হতাশাজনক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকেও একই দাবি করে তারা বলছেন, দিন দিনই উন্নতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। জনগণের জানমালের নিরাপত্তার জন্য যতটুকু কঠোর হওয়া প্রয়োজন তা সবটুকুই করা হবে। এক্ষেত্রে কোনো অপরাধীকেই ছাড় দেওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন, ১৭ বছরের আওয়ামী কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, যে কারণে দেশের শৃঙ্খলা নিশ্চিতের বিষয়টি সরকারের জন্য কঠিন হয়ে পড়ে। তবে যত দিন গড়াবে এক্ষেত্রে তত বেশি পারদর্শিতা দেখাতে পারবে সরকার। এদিকে মঙ্গলবার রাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জনগণের শঙ্কার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই এর ফলাফল পাওয়া যাবে বলে জানান তিনি। জেড নিউজ, ঢাকা।